বাংলাদেশ সীমান্তের কাছাকাছি তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাকটার টিভি-2 ড্রোন উড়তে দেখা গেছে। ভারতীয় সংবাদ সংস্থা ANI এর প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বাংলাদেশ এই ড্রোনগুলো গত কয়েক মাস ধরে নজরদারি অভিযানে ব্যবহার করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে জানা গেছে যে বাংলাদেশি ড্রোনগুলো ভারতীয় সীমান্তের নিকটবর্তী অঞ্চলে নজরদারি চালাচ্ছে, যা দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত ইতোমধ্যে এই কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে রাডার স্থাপন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বার্তা সংস্থাটি আরও জানায়, মাঝে মধ্যে 20 ঘন্টারও বেশি সময় ধরে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বাইরাকটার ড্রোনগুলো পরিচালনা করছে। তবে এগুলো সম্পূর্ণরূপে বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো এসব ড্রোনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক সম্পর্ক ভারতকে উদ্বিগ্ন করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি 2014 সাল থেকে বাইরাকটার টিভি-2 ড্রোন উৎপাদন করছে। এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনার জন্য ব্যবহৃত হয়। বিশ্বের 30টিরও বেশি দেশে এই ড্রোন বিক্রি হয়েছে এবং এটি সিরিয়া, লিবিয়া, আজারবাইজান ও ইউক্রেন সংঘাতে কার্যকর ভূমিকা পালন করেছে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী সীমান্ত সংলগ্ন এলাকায় 1 মাসব্যাপী যুদ্ধ প্রস্তুতি মহড়া চালিয়েছে। ত্রিশূতি কর্পসের নেতৃত্বে পরিচালিত এই মহড়ায় T-90 ট্যাঙ্ক, মর্টার, ফায়ার আর্মস ও ড্রোন ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও নজরদারির পরীক্ষা চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী বলছে, এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা। বাংলাদেশের সীমান্তের বাইরাকটার ড্রোনের উপস্থিতি এবং ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ এই অঞ্চলের কৌশলগত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে উভয় পক্ষের কূটনৈতিক আলোচনায় হবে উত্তম সমাধান। নিউজ ডেস্ক, ভোরের আকাশ, নাইমা সিদ্দিকা।